একটি নদী, কিন্তু সেই নদীকে ঘিরে আজ শুধু পানি নয়, বদলে যাচ্ছে কূটনীতির সমীকরণ, আঞ্চলিক রাজনীতির হিসাব আর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক আলোচনা। বহু বছর ধরে তিস্তা নদীর পানি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। শুষ্ক মৌসুমে পানির সংকট, বর্ষায় আকস্মিক বন্যা, কৃষকের দুর্ভোগ এবং সীমান্তবর্তী মানুষের অনিশ্চিত জীবন, সব মিলিয়ে তিস্তা এখন কেবল একটি নদীর নাম নয়, এটি পরিণত হয়েছে উন্নয়ন, পানি ব্যবস্থা, কূটনীতি এবং জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ আলোচনায়। সম্প্রতি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা শুরু হওয়ায় বিষয়টি আবারও সবার নজরে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও তিস্তা ইস্যু নতুন মাত্রা পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে। এ ঘোষণার পর বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানও প্রকাশ্যে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ইতিবাচক উদ্যোগে তারা সহযোগিতা করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন পর তিস্তা ইস্যুতে দেশের বড় রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটি অভিন্ন অবস্থানের ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু শুধু দেশের রাজনীতি নয়, বিষয়টি এখন আঞ্চলিক কূটনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। কারণ তিস্তা নদী শুধু বাংলাদেশের নয়, ভারতেরও একটি আন্তঃসীমান্ত নদী। ফলে এই নদীকে ঘিরে যে কোনো বড় প্রকল্প স্বাভাবিকভাবেই দুই দেশের সম্পর্ক এবং বৃহত্তর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় প্রভাব ফেলতে পারে। এর মধ্যেই চীন জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে যেসব উন্নয়ন প্রকল্পে তারা অংশীদার, সেগুলো দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয় এবং এ ধরনের সহযোগিতা নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সুযোগ নেই। এই বক্তব্যের পর আন্তর্জাতিক পর্যায়েও নতুন আলোচনা শুরু হয়েছে। তিস্তার উৎপত্তি হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে। নদীটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে এবং পরে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়। বাংলাদেশের রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও আশেপাশের বিস্তীর্ণ এলাকার কৃষি, মৎস্য সম্পদ এবং মানুষের জীবিকা অনেকটাই এই নদীর উপর নির্ভরশীল। কিন্তু বছরের বিভিন্ন সময় নদীর পানির প্রবাহে বড় ধরনের পরিবর্তনের কারণে এসব অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। শুষ্ক মৌসুমে তিস্তায় পানির প্রবাহ অনেক কমে যায়। তখন নদীর বিস্তীর্ণ অংশ শুকিয়ে বালু চরে পরিণত হয়। কৃষকদের সেচের জন্য পর্যাপ্ত পানি পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক জমি অনাবাদি থেকে যায়, উৎপাদন কমে যায় এবং কৃষকদের অর্থনৈতিক চাপ বেড়ে যায়। আবার বর্ষাকালে উজান থেকে অতিরিক্ত পানি নেমে এলে নদীর দুই তীরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ঘরবাড়ি, ফসল ও অবকাঠামোর ক্ষতি হয়। ফলে একই নদী কখনো পানির অভাবে, আবার কখনো অতিরিক্ত পানির কারণে মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। 2011 সালে একটি পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হলেও সেটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এরপর বিভিন্ন পর্যায়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকলেও এখনও স্থায়ী সমাধান আসেনি। ফলে নদী ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ এখন নিজস্ব উদ্যোগেও বিভিন্ন পরিকল্পনা বিবেচনা করছে। এই প্রেক্ষাপটে সামনে এসেছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মহাপরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী নদী থেকে বিপুল পরিমাণ পলি অপসারণ, নতুন জমি পুনরুদ্ধার, নদীর দুই তীর সংরক্ষণ, দীর্ঘ বন্যা প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, আধুনিক সেচ ব্যবস্থা গড়ে তোলা এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য আধুনিক অবকাঠামো তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এ প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহযোগিতার বিষয়ে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়নার নাম আলোচনায় এসেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক বিভিন্ন বৈঠকে অবকাঠামো উন্নয়ন সহ একাধিক সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। একই সঙ্গে প্রকল্পের কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য যৌথভাবে কাজ শুরু করার বিষয়েও আলোচনা হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। এখান থেকে শুরু হয়েছে নতুন ভূ রাজনৈতিক আলোচনা। কারণ তিস্তা প্রকল্পের অবস্থান ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি। এই করিডোর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থলপথ, যা মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে সংযুক্ত করে। ফলে এই অঞ্চলে যে কোনো বড় অবকাঠামো প্রকল্প ভারতের কৌশলগত বিশ্লেষকদের নজরে থাকে। ভারতের কিছু নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, সীমান্ত সংলগ্ন এলাকায় বিদেশি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী উপস্থিতি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। অন্যদিকে বাংলাদেশের বিশ্লেষকদের একটি অংশের মত হলো, একটি উন্নয়ন প্রকল্পকে মূলত নদী ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং জলবায়ু অভিযোজনের দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত। ফলে বিষয়টি নিয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট পার্থক্য রয়েছে।
এর আগে বিভিন্ন সময় ভারত ও তিস্তা প্রকল্পের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছিল বলে আলোচনা রয়েছে। তবে বর্তমান সরকার চীনের সঙ্গে কারিগরি সহযোগিতার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে ধারণা করা হচ্ছে। একই সময়ে মংলা বন্দর কেন্দ্রিক কিছু উন্নয়ন প্রকল্পেও চীনের অংশগ্রহণ নিয়ে আলোচনা বাড়ছে। এসব কারণে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, বাংলাদেশ ও চীনের সহযোগিতা দুই দেশের পারস্পরিক স্বার্থের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং এ ধরনের সহযোগিতা নিয়ে বাইরের কোনো দেশের মন্তব্য গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ভারত এখনও তিস্তা পানি বন্টন সহ বিভিন্ন আন্তঃসীমান্ত বিষয় আলোচনার মাধ্যমেই সমাধানের পক্ষে অবস্থান জানিয়ে আসছে। বিশ্লেষকদের মতে তিস্তা এখন আর শুধু একটি নদী ব্যবস্থাপনা প্রকল্প নয়, এটি জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক কূটনীতি এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব সবকিছুর সঙ্গে জড়িয়ে গেছে। একদিকে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানির সংকট সমাধানের প্রত্যাশা, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত হিসাব, দুই বাস্তবতায় এখন সমান্তরালভাবে সামনে এসেছে। তবে একটি বিষয় স্পষ্ট, তিস্তা সমস্যার স্থায়ী সমাধান কেবল একটি প্রকল্পের উপর নির্ভর করবে না। প্রয়োজন দীর্ঘমেয়াদী নদী ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত সহযোগিতা, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সংলাপ। কারণ নদী কোনো দেশের সীমানা মেনে চলে না, কিন্তু নদীর প্রভাব সীমান্তের দুই পাশের কোটি মানুষের জীবনকে স্পর্শ করে। এখন পুরো দক্ষিণ এশিয়ার নজর তিস্তার দিকে। মহাপরিকল্পনা কত দ্রুত এগোয়, বাংলাদেশ চীন সহযোগিতা কিভাবে বাস্তব রূপ পায়, আর বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বন্টন নিয়ে ভবিষ্যতের আলোচনা কোন দিকে যায়, এসব প্রশ্নের উত্তরই ঠিক করে দিতে পারে তিস্তার আগামী অধ্যায়। আপাতত একটি বিষয় নিশ্চিত, তিস্তা শুধু একটি নদীর গল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার উন্নয়ন, কূটনীতি এবং ভবিষ্যৎ আঞ্চলিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।